নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মক্কা মুআজ্জামার এক বিধর্মী মহিলার গড়ে দেয়ালে ঠেস দিয়ে তার কোনো এক খাদিমের সাথে কথা বলছিলেন। সেই বিধর্মী মহিলা যখন জানতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর ঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছেন, তখন সে হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে ঘরের সব জানালা বন্ধ করে দিল, যেন সে হুজুরের কণ্ঠস্বর শুনতে না পায়। সেই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, যদিও বা এই মহিলা অমুসলিম, কিন্তু আপনার শান মান বড় মহৎ, অনেক উচ্চ। যেহেতু এই অমুসলিম মহিলার দেয়ালের সাথে আপনার পিঠ মোবারক লেগেছে, সেহেতু আমি চাই না যে এই গৃহিণী জাহান্নামের আগুনে দগ্ধ হোক। এই মহিলা তো স্বীয় ঘরের জানালা সমূহ বন্ধ করেছে, কিন্তু আমি ওর অন্তরের জানালা খুলে দিয়েছি এবং এটা ওর দেয়ালে আপনার ঠেস দিয়ে দাঁড়ানোর বরকতেরই ফল। ইত্যবসরে সেই মহিলা অস্থির হয়ে ঘর থেকে বের হয়ে আসলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। অমুসলিম মহিলার ঘরের দেয়ালের সাথে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক লাগার কারণে সে দুজকের আগুন থেকে বেঁচে গেল। তাহলে যেই ভাগ্যবতী পবিত্র মহিলা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, সেই পবিত্র মহিলা কেন জান্নাতের অধিবাসী হবেন না? ওরা কত বড় মূর্খ এবং জাহেল যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে যা তা বলে থাকেন।